সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাসূল আমাদের সাথে আসলেন, নবীর সাথে আমরা আসলাম, আলাপ আলোচনা করতেছেন, সামনে আগাইতেছেন। হঠাৎ করে কবরের পাশে দাঁড়ায় বিশ্বনবী কাঁদতেছেন। কারণটা কি? সাহাবায়ে কেরাম থেকে একজন সাহাবী আগায় গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি কেন কাঁদেন? কিছুই তো বুঝলাম না। আল্লাহর পয়গম্বর প্রশ্নের জবাব দিতে গিয়ে বলতেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম কালীলান ওয়া লা বাকাইতুম কাসীরা ওয়া লা তালাজ্জাজতুম বিন-নিসাই আলাল ফারাশ। ও সাহাবীরা, আমি যাহা দেখি তোমরা যদি তাহা দেখতে, আমি যাহা জানি তোমরা যদি তাহা জানতে, অল্পই হাসতে, বেশি বেশি কাঁদতে, আর কোনদিন বিছানার মধ্যে আরামে ঘুমাইতেও পারতে না। তার কারণ হলো, আমি যখন কোন কবরের নিকট দিয়ে যাই, কোন কবরের ভিতরে আযাব হয়, কোনটার ভিতরে আযাব হয় না, আমার মাওলা আমারে দেখা। অসংখ্য হাদিস আছে, নবীজি কবরের আযাব দেখা বর্ণনা করছেন, এই লোকটাকে এই কারণে আযাব দেওয়া হচ্ছে, ওই লোকটাকে ওই কারণে আযাব দেওয়া হচ্ছে। অসংখ্য হাদিস আছে। ওই দিন আল্লাহর নবী বললেন, হে সাহাবীরা, আমি যখন কবরের পাশে আসলাম, আমি তাকায় দেখলাম এখানে অসংখ্য কবর আছে, কোন কবরের ভিতরে আযাব নাই, কিন্তু আমার সামনে যেই কবরটা আছে, কবরের ভিতরে ভীষণ আযাব দেওয়া হচ্ছে। একটা যুবক ছেলের পায়ের মধ্যে আগুনের রশি দিয়া বাঁধছে, আগুনের শিকল দিয়া বেঁধেছে ফেরেশতা। এরপরে মাথা নিচে দুলতেছে, বকরির চামড়া যেভাবে তোমরা উল্টা ভাবে সোলায়া নিচে নামাও, ওইভাবে দুইজন ফেরেশতা ওই যুবক ছেলেটার শরীরের চামড়া সোলায়া সোলায়া নিচে নামাইতেছে। ছেলেটা মা মা বলে চিৎকার করতেছে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আর আযাব দিও না রে মালিক, আমি সহ্য করতে পারছি না। এভাবে কাঁদতেছে, তার কান্নার আওয়াজ আমি নবী শুনতেছি, যে রকম তোমাদের কথা আমি নবী এখন শুনতেছি। জোরে বলো সুবহানাল্লাহ। হে সাহাবীরা, তোমাদেরকে যে রকম আমি দেখতেছি, ওই কবরওয়ালাকেও আমি নবী ওই রকমই দেখতেছি। আল্লাহু আকবার। জোরে বলো। এখন বলো তো দেখি, এই দৃশ্য দেখার পরে আমি কাঁদবো নাকি আমি হাসবো? সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, তাহলে ঠিক আছে, আপনি ওই ছেলেটার জন্য একটু দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার গুনাহগুলো মাফ করে দেয়, তার কবরের আযাব যেন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেয়। আল্লাহর হাবিব বলেন, যুক্তিসঙ্গত কথাই বলেছো। হে সাহাবীরা, তোমরা আমিন আমিন বলো, আমি নবী দোয়া করতেছি, তোমরা আমিন আমিন বলো। এইবার আল্লাহর পয়গম্বর দোয়া করেন, রব্বুল আলামিন এই ছেলের পক্ষ থেকে আমরা সবাই মিলে মাফ চাইতেছি, মেহেরবানি করে তার জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, তার কবরের আযাব মেহেরবানি করে তুমি বন্ধ করে দাও। আল্লাহ নবী দোয়া শেষ করলেন। এরপরে নবীর চোখের মধ্যে পানি। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, এখন তো দোয়া শেষ হয়ে গেল, তারপরেও আপনি কাঁদেন কেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, আগে যে রকম আযাব দেওয়া হইতেছিল, এখন সেই রকমই আযাব চলতেছে, দোয়া কবুল হয় নাই, এই জন্যই কাঁদতেছি। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, তাহলে আবার দোয়া করেন, আমরা আমিন আমিন বলি। আল্লাহ পয়গম্বর উম্মতের কান্ডারি নবী, মুহাব্বতের নবী, দয়াল নবী আবার হাত উঁচু করে আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ যুবকের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, তার জীবদ্দশায় যত গুনাহ করছে সব গুনাহ তুমি মাফ করে দাও, তার কবরের আযাব মেহেরবানি করে তুমি বন্ধ করে দাও। নবীজির এইবারে দোয়া কবুল হয় নাই। আল্লাহর নবী বলতেছেন, হে সাহাবীরা, দোয়া তো দুইবার করলাম, একবারে দোয়া কবুল হয় নাই, এখনো আযাব চলতেছে।
সাহাবায়ে কেরাম বলেন হুজুর মনে যদি কিছু না করেন তাহলে আরেকটা বার দোয়া করে দেখেন। এইবার বিশ্বনবী দীর্ঘক্ষণ দোয়া করলেন, চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করতেছেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, কিন্তু কারো চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। এমনকি নবীর চোখের পানিও মাওলার দরবারে কবুল হয় না। আল্লাহ নবী তিনবার দোয়া করার পরে দাঁড়া বলতেছে, রে সাহাবীরা, আমার জীবনে এইরকম কোনো ঘটনা ঘটে নাই যে আমি তিনবার দোয়া করার পরে আল্লাহ কবুল করে নাই, কিন্তু ছেলের বেলায় তো ঘটে গেল। ও সাহাবীরা, আমার ধারণা হলো এই যুবক ছেলেটা হয়তোবা তার বাবার সাথে বেয়াদবি করছে, না হয় তার মার সাথে বেয়াদবি করছে। যেই পর্যন্ত তার মা অথবা তার বাবা তার মাফ না দিব, সেই পর্যন্ত মনে হয় আমি নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তোমরা কি তার চিনো? তার বাড়িটা কোন জায়গায় জানো? একজন সাহাবী পিছন থেকে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার নামটাও জানি, বাড়ি কোন জায়গায় তাও জানি গো নবী, কত বছর আগে মারা গেছেন তাও আমি জানি। এইবার আল্লাহ নবী বলতেছেন, তাহলে আলীকে সাথে করে নিয়ে যাও। আলী রে, তুমি ওই লোকটার সাথে যাও, গিয়ে দেখো কবরওয়ালার মা বাবা জীবিত আছে কিনা। যদি যুবকের মা এবং বাবা জিন্দা থাকে ধরে নিয়ে আসবা, আর যদি অধিক বৃদ্ধ হওয়ার কারণে আসতে না পারে আমাকে খবর দিবা, আমি নবী ওই তাদের বাড়ি থেকে সাক্ষাৎ করবো, কথাবার্তা বলবো। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আমি বহু কষ্ট করে যুবকের বাড়িতে গেলাম, বাড়ির সামনে গিয়া সালামের মাধ্যমে ইজাজত চাইলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোনো জবাব নাই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কোনো জবাব আসতেছে না। তিনবার চিৎকার করে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এইবার বৃদ্ধা একজন মহিলা ঘরের ভিতর থেকে জবাব দিতেছেন, কে ডাকাডাকি করতেছো? আমি বৃদ্ধা মহিলা, সারা ঘরের ভিতর আর কেহ নাই। হযরত আলী বললেন, হে মা, অমুক জায়গায় একটা পাহাড় আছে, পাহাড়ের নিচে অনেকগুলো কবর আছে, ওই কবরস্থানের মধ্যে তোমার কেহ আসেনি। এইবার মহিলা ঘরের ভিতরে থাইকা বলতেছেন, বাবারে, ওই জায়গাটার মধ্যে আমার কলিজা টুকরা সন্তান যুবক ছেলের কবর সেখানে আছে। মাগো, কত বছর আগে মারা গেছে? ওই 5-6 বছর তো হবে। ওই ঠিক আছে, তোমার ছেলের কবরের পাশে বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন, নবীজি বলছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। যেতে যদি না পারো, যেতে যদি না পারো গো মা, নবীজি বলছেন নবী আসবেন তোমার সাথে কথা বলার জন্য। এতটুকু বলার পরে মহিলা বলতেছেন, না না না, আমার জীবন থেকে ও আল্লাহর নবীকে আমি বেশি পছন্দ করি, ভালোবাসি। আমার জীবন থেকেও আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করি। আমি কষ্ট করে যাব, আল্লাহর নবী কষ্ট করে আমার বাড়িতে আসবেন, এটা আমি পশ্চিমকালে বরদাস্ত করতে পারবো না। আর তোমার নাম কি? এবার আলী বলতেছেন, আমার নাম হযরত আলী, আমি নবীর সাহাবী। হযরত আলী, আলী রে, আমি লাঠি বর দেয়া হলো নবীজির দরবারে যাব, আল্লাহ নবী যেন আমার বাড়িতে কষ্ট করে না আসে। সুবহানাল্লাহ। এরাই ছিলেন সত্যিকারের আশিকে রাসূল, ঠিক না? এরাই ছিলেন সত্যিকারের আশিকে রাসূল। এইবার একটা মহিলা বহু কষ্ট করে লাঠি বর দিয়া দিয়া আল্লাহ রাসূলের দরবারে দিয়া হাজির। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হাজির হয়ে গেছি, আপনি কেন আমাকে ডাকলেন? আল্লাহ নবী হাদিসের ভিতরে আসেন, আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায় দিলেন, মাগো, এই যে কবরটা, এটা কার কবর গো মা? মহিলা চতুর্দিকে তাকায়, তাকায়া চিনে ফেলছেন, নবী গো, এটা তো আমার সন্তানের কবর, এটা আমার ছেলের কবর, কত বছর আগে মারা গেছে গো মা। মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
মনে হয় 5-6 বছর তো হবি, 5-6 বছর হলো আমার ছেলেটা মারা গেছে। আল্লাহ রাসূল বলতেছেন, মাগো তুমি একটা কথা গোপন করিও না, আমি তোমার একটা প্রশ্ন করি গো মা। কি হুজুর আপনি বলেন? আল্লাহ রাসূল বলেন, মাগো এই ছেলেটা তার বাবার সাথে কোনোদিন বেয়াদবি করছেনি নাকি তোমার সাথে ছেলেটা কোনোদিন বেয়াদবি করছে? কেন বলো বিজি? আল্লাহ রাসূল বলতেছেন, শোনো, তোমার ছেলের কবরের ভিতরে এমন ভীষণ আযাব দেওয়া হইতেছে, আর কোন কবরের ভিতরে আযাব নাই, শুধু তোমার সন্তানের কবরের ভিতরে আযাব। ও মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তোমার সন্তানের জন্য আমি নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একবার আর দুইবার না, তিনবার দোয়া করেছি গো মা। একবারের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এখন তুমি যদি তোমার সন্তানকে মাফ করে দাও, আল্লাহও তোমাকে মাফ করে দিবেন, আল্লাহ তোমার সন্তানকে মাফ করে দিবেন। আমার প্রশ্ন হলো, এই ছেলেটা তোমার সাথে অথবা তার বাবার সাথে কোনো বেয়াদবি করছে কিনা? মহিলা হাওয়াও করে কান্না শুরু করে দিছে। তাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার অতীতের ঘটনা পুরো বলতে পারবো না। আপনি মনে যদি কিছু না করেন গো নবী, আমি আমার পিঠের উপর থেকে কাপড়টা একটু সরাই দিতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায় দেখবেন আমার পিঠের মধ্যে যে কালো কালো বড় বড় দাগগুলো আছে, এই দাগগুলো হলো এই ছেলেটা তার স্ত্রীর কথায় আমাকে মেরেছিল, ব্যথাঘাত করেছিল। ওই ব্যথাঘাতের দাগ এখনো আমার পিঠের মধ্যে আছে গো নবী। আল্লাহ নবী চিৎকার মেরে বলতেছেন, সাহাবীরা, আমি যা ধারণা করেছিলাম, আমি যা আইডিয়া করেছিলাম তাই তো সঠিক হয়ে গেল। এই যুবক ছেলেটা তার মাকে পিটিয়েছে, যে পর্যন্ত তার মা তার মাফ না দিব, আল্লাহর কসম আমি নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। মাগো, তোমার ছেলেকে ভীষণ আযাব দেওয়া হইতেছে, আল্লাহর রাস্তায় তোমার ছেলেটাকে তুমি মাফ করে দাও। এবার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন সব মানতে রাজি আছি, কিন্তু আপনি যদি বলেন আমার সন্তানকে আমি মাফ করে দিতাম, আমি তারে মাফ দিব না। নবী গো, আমি তারে মুশরিক তারেও মাফ দিব না, কারণ সে যখন ছোট ছিল তখন তার বাবা ইন্তেকাল হয়ে গেছে। বাবার ইন্তেকালের পরে এই মদিনার বাড়িতে গিয়া মহিলাদের কাজ কর্ম কইরা যত সামান্য খাবার পাইতাম, নিজে না খেয়ে ছেলেটারে খাওয়াইতাম। ইয়া রাসূলুল্লাহ, ভিক্ষা কইরাও আমার সন্তানকে আমি লালন পালন করেছি। সে যখন বড় হয়ে গেছে বিবাহ করাই দিলাম। তার স্ত্রীর কথায় আমাকে একদিন এমন ভাবে পিটুনি দিল, মারধর শুরু করে দিল। কেন মারতেছে রে বাবা? কিছু জবাব নেই। তার স্ত্রী পাশে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে। এই ছেলেটা আমাকে এমন ভাবে মারছে, আমি অজ্ঞান হয়ে উঠে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে পড়ে গেলাম। তারপরেও তার দয়া হলো না, মায়া হলো না, আমাকে মারির উপর মারতেছি। এক পর্যায়ে আমার জ্ঞান হারা হয়ে গেলাম। দীর্ঘক্ষণ পর্যন্ত জ্ঞান হারা অবস্থায় মূর্তিতে শোয়া ছিলেন। জ্ঞান যখন ফিরে আসে, আমি তাকায় দেখি নবী গো, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এমন 1 ইঞ্চি জায়গাও বাকি ছিল না গো নবী। যেই জায়গাটার মধ্যে রক্ত ছিল না, সব জায়গায় রক্তে রক্তাক্ত হয়ে গেছে। আয় আল্লাহ, এই দুনিয়াতে আমার মা নাই, বাবা নাই, আমার স্বামীও অনেকদিন আগে মারা গেছে। মাওলা রে, এই সন্তানটাই ছিল দুনিয়াতে আমার আপন। আজকে স্ত্রীর কথা এই ছেলেটাও আমার দুশ্মনে পরিণত হয়ে গেল। মাওলা রে, বিচারটা আমি তোমার কাছে দিলাম। নবী গো, আমার মন বলতেছি এই বৃদ্ধা মহিলার দোয়া মনে হয় আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তার কবরের ভিতরে আযাব হোক, এইটাই আমি চাই। তার কবরের ভিতরে ভীষণ আযাব দেওয়া হোক, শাস্তি দেওয়া হোক, এই দোয়াটাই তো আমি করছিলাম। আল্লাহর পয়গম্বর বলতেছেন, মাগো
তাহলে তুমি কি তাকে মাফ করবে না? কয় না হুজুর, মাফ দিব না। আল্লাহ নবী বেজার হয়ে গেলেন, মহিলাকে বিদায় করে দিলেন, যাও মা তুমি বাসায় চলে যাও। নবীজি বাড়িতে চলে আসলেন, এশার নামাজ পড়লাম। আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ কোন মানুষকে তুমি কবরের আযাব দেখাইবা না, ঠিক আছে? যদি মানুষকে কবরের আযাব দেখাও, কোন মানুষ ঘর সংসার করতে পারবে না, সব পাগল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আজকে আমি দোয়া করতেছি, মওলা রে, এই যুবকের কবরের আযাব মেহেরবানি করে আজকে রাত্রির স্বপ্নের ভিতরে, আজকে রাত্রি স্বপ্নের ভিতরে তার মাকে এক নজর দেখায় দিও আল্লাহ। নবীর দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মহিলা যখন ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি তার যুবক ছেলেটা পায়ের মধ্যে আগুনের শিকল দিয়ে বাঁধছে। দুইজন কালো বর্ণের বিশাল আকৃতির ফেরেশতা দাঁড়ানো ছুরি নিয়ে তার শরীরের চামড়া ছড়াইয়া নিচে নামাইতেছে। ছেলেটা মা মা বলে চিৎকার করতেছে, রক্ত মাখা শরীর দেখা মা আর সহ্য করতে পারে নাই। ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে একটা চিৎকার মারছে, আল্লাহ আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করে দাও। এক চিৎকার মহিলার ঘুম ভেঙে গেল। এবার ঘুম থেকে সজাগ হইয়া সেজদায় পড়ে শুধু কান্দে আর কয়, রব্বুল আলামিন, আমি যদি জানতাম আমার ছেলের তুমি এরকম আযাব দিতেছো, আমি কবি আমার ছেলেরে মাফ করে দিতাম। মওলা রে, আমার ছেলেটা কেমনে সহ্য করবো? তার শরীরের চামড়া এইভাবে ছড়াইয়া ফেরেশতা নিচে নামাইতেছে। আমি মা হয়ে বলতেছি, আল্লাহ আমার সন্তান যে আমারে মেরেছিল আমি কিন্তু মাফ করে দিছি, তুমি আমার ছেলেটারে দয়া করে মাফ করে দাও। আল্লাহ তার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। সারা রাত পর্যন্ত ঘুমাইতে পারে নাই, সকাল পর্যন্ত মা কাঁদলেন। ফজরের নামাজ পড়িয়া সোজা আল্লাহ রাসূলের বাড়িতে গিয়ে ঢুকলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, গতকাল বিকাল বেলায় আপনার সাথে আমি গোস্তাকি করেছি, বেয়াদবি করেছি। নবী গো, আমি বুঝতে পারি না, গত রাত্রে স্বপ্নে দেখেছি আমার ছেলেটাকে দুইজন ফেরেশতা আগুনের শিকল দিয়া বাঁধা, এরপরে তার শরীরের চামড়া ছড়াইয়া নিচে নামাইতেছে। এই দৃশ্য দেখা একটা চিৎকার মারছি, এক চিৎকারে আমার ঘুম ভেঙে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে ধরি, আপনার পায়ে পড়ে গো নবী, আমার ছেলেটার জন্য একটু দোয়া করে, আল্লাহ যেন আমার ছেলেটারে মাফ করে দেয়। আল্লাহ নবী বললেন, হে মা, তিনটা লোকের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়। এক নম্বর হলো মুসাফিরের দোয়া, দুই নম্বর হলো মাজলুম ব্যক্তির দোয়া, তিন নম্বর হলো মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তুমি যদি তোমার সন্তানের জন্য দোয়া করো, এই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি নবী গতকাল বিকাল বেলায় সাহাবায়ে কেরামদেরকে দিয়া একবার আর দুইবার না তিনবার দোয়া করেছিলাম, গো মা, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই, কারণ তোমাকে মেরেছে, তুমি যদি তারে মাফ না করো আল্লাহ তারে মাফ দিবে না। এইবার মহিলা দ্বারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তাহলে আপনি সাক্ষী থাকুন, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে বলতেছি, আমার ছেলে যে আমার পিটিয়েছিল, মেরেছিল, এখনো দাগ যে বিদ্যমান আছে, তারপরেও অন্তর থেকে আমার ছেলেটারে মাফ করে দিলাম। আল্লাহ নবী শোনার পরে মুস্কি হেসে দিলেন, আর ডাক দিয়ে বলেন, মাগো, আর কোনো টেনশন নাই, তুমি যেহেতু তোমার সন্তানকে মাফ করে দিছো, তোমার আল্লাহ তোমার সন্তানকে মাফ কইরাই দিবেন। আল্লাহ রাসূল বলেন, আমিও দোয়া করব না, সান্ত্বনা দিয়ে বিদায় করে দিলেন। মহিলা যখন চলে গেল, এইবার আল্লাহর পয়গম্বর আরেকটা দোয়া করছে, আল্লাহ গত রাতে যে এরকম তার কবরের আযাব দেখাইছো, আজকে দ্বিতীয় রাত্র তার ছেলের কবরের হালত, কবরের অবস্থা তুমি তার মাকে দেখায় দিও।
নবীজির এই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল। মহিলা যখন ঘুমাইছে, এইবার ঘুমের ঘরে স্বপ্ন দেখে তার ছেলেটা আল্লাহ জান্নাতের ভিতরে বসে বসে জান্নাতি ফল খাইতেছে। এই দৃশ্য দেখার পরে মহিলা হাসতেছে আর বলতেছে, বাবা রে তুমি কেমন আছো রে বাবা? এইবার ফল খাওয়া বন্ধ করে দিও। মা চেহারার দিকে তাকায়, ছেলেটা কান্নার করে, মাগো তুমি যে কত বড় সম্পদ, তুমি যে কত বড় দৌলত আমি দুনিয়ায় বুঝতে পারি না। মরণের পরে হারে হারে টের পাইছি গো মা, তোমার দোয়া যে ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল। আমার স্ত্রীকে খুশি করতে গিয়ে অনর্থক বিনা অন্যায় তোমাকে আমি ব্যথাঘাত করেছিলাম, তোমাকে মেরেছিলাম গো মা। এই কারণে বিগত 6টা বছর পর্যন্ত রাত দিন 24 ঘন্টা বকরির চামড়ার মতন চামড়া ছড়ায় বিছানা পাইছি। মাগো ধৈর্য ধারণ করার মতো নয়। গত রাত্রে যখন তুমি আমারে মাফ করে দিছিলা, মাফ করে দেওয়ার সাথে সাথে 1 মিনিট দেরি হয় নাই। তোমার মাফ করার সাথে সাথে আল্লাহ আমারে মাফ কইরা আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। ও মা, তুমি যদি আমারে ক্ষমা না করতে, তুমি যদি আমাকে মাফ না দিতে, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে এই শাস্তি আমার হতো। কিয়ামতের ময়দান থেকে অনন্ত সীমকালের জন্য আল্লাহ আমাকে জাহান্নামে পাঠিয়ে দিত। ও মা, তুমি যে আমারে মাফ করে দিছো, আল্লাহ আমারে মাফ করে দিছি। জোরে বল সুবহানাল্লাহ। এই হাজার হাজার মানুষের ভিতর থেকে এমনও মানুষ থাকতে পারে, হুজুর এই ওয়াজটা যদি আমি 2টা বছর আগে শুনতাম, আমার যে কত লাভ হইতো, আমার যে কত ভালো হতো। কারণ 2 বছর আগে আমার মা ছিল, বাবা ছিল, এখন তো মাও নাই, বাবাও নাই। বাপ মার সাথে আমিও বেয়াদবি করেছিলাম, কিন্তু মা যখন মারা যায়, বাবা যখন মারা যায়, আমি ঢাকা ছিলাম, অমুক জায়গায় ছিলাম, মা আর বাবার কাছ থেকে মাপ নিতে পারি নাই। এইরকম থাকতে পারে না ভাই? থাকতে পারে না? বাবার সাথে বেয়াদবি করছেন, মার সাথে বেয়াদবি করছেন, কিন্তু মরণের সময় মাপ নিতে পারেন নাই। এখন আপনার অবস্থাটা কি? আল্লাহ রাসূল বলেন সিস্টেম আছে 2টা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, এরপরও আপনি মাপ নেওয়ার সিস্টেম আছে কয়টা? 2টা। খুব খেয়াল করে শুনুন। 1 নাম্বার হলো বাবা মারা গেছে, বাবার আপন ভাই আমাদের কি হয় বলেন? চাচা। চাচা দিলেন আর বুঝিল জালাহা। পারেন তো অনেকে, পারেন না? এটা যদি আপনি না পারেন, আল্লাহ রাসূল আরেকটা সহজ সুন্নাত কথা বলে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তা'দিলু রুবুআল কুরআন। এই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা আপনারা যদি 4 বার তেলাওয়াত করেন, কয়বার? তাহলে 30 পারা কোরআন খতমের সমান সব মহান আল্লাহ আপনাদের আমলনামায় উঠায়া দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। এটাও যদি আপনি না পারেন, আল্লাহ রাসূল বলেন, শুনুন আমার সাথে আপনারা সবাই পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ তা'দিলু সুলুসাল কুরআন। এই কুল হুয়াল্লাহ সূরাটা কোন বান্দা যদি সহি শুদ্ধভাবে একবার তেলাওয়াত করে, পুরা কোরআন শরীফের 1/3 তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া যাবে। মানে 10 পারা তেলাওয়াতের সমান সওয়াব। তাহলে 3.30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় জমা হবে যদি কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়েন। যদি 3 বার পড়েন কুল হুয়াল্লাহ সূরা, এটা তো পারবেন ইনশাআল্লাহ। এখানে যারা আছেন কুল হুয়াল্লাহ সূরা পারেন? পারবো পারবো। আমি সংক্ষেপে বলে দিতেছি, আমার পরে হুজুর আসেন উনি বলেন। 2 নম্বর হলো 5টা আমল করবেন, 5টা আমলের ভিতরে 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত।
দুই নাম্বার হলো হাফিজুল লিসান। আমার দিকে তাকান, এই যে জবানটা, এই জবানটারে যারা হেফাজত করবে রে ভাই, আল্লাহর হাবিব বলেন এই জবানের হেফাজত যারাই করবে জান্নাত প্রত্যেক দিন এই লোকটার জন্য দোয়া করবো, আল্লাহ মেহেরবানি করে এই লোকটার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। এই জবান দিয়ে পরনিন্দা করা যাবে না, এই জবান দিয়ে গীবত বলা যাবে না, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়ে আরেকজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, এই জবান দিয়ে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলা যাবে না, এই জবানটা দিয়া আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, এই জবান দিয়া ইসলামের বিরুদ্ধে একটা কথাও বলা যাবে না। জবানটারে যদি হেফাজত করতে পারেন, আল্লাহর হাবিব বলেন হাসতে হাসতে তুমি মাওলার জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন দুইটা জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমাকে দাও, নবী বলেন ও সাহাবীরা আমি নবী তোমাদেরকে 8টা জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ বলেন না। এক নম্বর হলো জবানের হেফাজত, দুই নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত। এই লজ্জাস্থান দিয়া তুমি জিনা করা তো দূরের কথা, জিনার কল্পনাও করবা না, জিনার চিন্তাও তুমি করবা না, গুনাহ করবা না। লজ্জাস্থানের হেফাজত করবা আর জবানের হেফাজত করবা। দুইটা জিনিসের হেফাজত করলে আমি নবী তোমাদেরকে 8টা জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। ভাই যা এখন সামনে আগাইতে পারতেছি না, হুজুর বসা, আর এই হুজুর বলতেছেন বারবার শেষ করার জন্য। বাকি আছে আমার কয়টা? 3টা। বলছি কয়টা? 2টা। ইনশাআল্লাহ যদি আগামী বছর সুযোগ পাই ওনারা স্মরণ করেন, বাকি 3টা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।